আমরা জানতাম স্বৈরাচারের পতন হবে, হয়তো একদম 5 তারিখ না 6 তারিখ বা 4 তারিখ, হয়তো একদম একিউরেট ডেট আমরা জানতাম না, কিন্তু জানতাম স্বৈরাচার পতন হবে। সেই বিশ্বাস থেকে আমরা দেশের সামনে, দেশের মানুষের সামনে আমরা এই 31 দফা উপস্থাপন করেছি। কারণ দেশ পুনর্গঠন করতে হবে। স্বৈরাচার যেভাবে ধ্বংস করে দিয়েছিল দেশকে, সেই রাষ্ট্রকে মেরামত করতে হবে। সেই জন্য আমি সকলকে, দলের পক্ষ থেকে আমরা সকলে মিলে সেই ব্যক্তিদের ধন্যবাদ দেন। দেখুন, 31 দফাতে আমরা যা যা বলেছি কম বেশি কিন্তু এখন আমরা পত্রপত্রিকায় দেখি সংস্কার যে কমিশন করেছে, সরকার যে কমিশন করেছে, সেই কমিশন যেসব বিষয়ে জমা দিয়েছে রিপোর্ট, কম বেশি আমাদের কথায়। স্বাভাবিক, তারা একটু, সরকার তো একটু এদিক ওদিক বলতে চাইবেই তারা, কিন্তু মূল বিষয় আমাদের বাইরে তারা যেতে পারছে না। মূল বিষয় তারা আমাদের বাইরে যেতে পারছে না। আমরা বলেছি, কারণ আমরা চিন্তাই করে দেশ নিয়ে, দেশের মানুষকে নিয়ে। এখন রাজনৈতিক দল হিসাবে, রাজনৈতিক দলের কর্মী হিসাবে, নেতা হিসাবে, এই যে আপনারা আজকে এখানে এসেছেন, আমার কেন জানি মনে হয় আপনারা যখন এসেছেন এখানে আসার সময়, গতকাল বা আজকে আপনারা আসার সময় সবাই না হলে অনেকেই হয়তো একটি পরিস্থিতিতে পড়েছেন। কি সেই পরিস্থিতি? আপনাদের পরিবারের কেউ, আত্মীয় স্বজন কেউ, বন্ধু বান্ধব বা পরিচিত কেউ আপনি যখন এখানে আসছেন তার আগে হয়তো আপনাকে বলেছে, এই তুমি সুযোগ পেলে ভাই এই প্রশ্নটা জিজ্ঞেস করো বা এই কথাটা বলো। নিশ্চয়ই অনেকের এরকম হয়েছে না? এই যে আমি দেখতে পাচ্ছি মাগুরায় এক মাথা নাচছে বেশ কয়েকজন। আচ্ছা, এই যারা আপনাদেরকে বলেছে তাদের মধ্যে কেউ হয়তো রাজনীতি করে অথবা কেউ হয়তো করে না, সাধারণ মানুষ, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি এরকম করে, এরকম মানুষ। কেন তারা আপনাদেরকে এই কথাটি বলেছে? আপনি বিএনপির একজন নেতা হিসেবে এই 31 দফার অনুষ্ঠানে আসছেন, আপনি কর্মশালায় আসছেন, আপনাকে সে বলেছে তুমি আমার এই কথাটা পারলে বলো বা এই প্রশ্নটি পারলে তুলো। কারণ এই মানুষগুলো বিশ্বাস করে, শুধু এই মানুষগুলো, দেশের বৃহৎ একটি অংশের মানুষ বিশ্বাস করে, যদি ভালো কিছু সম্ভব হয়, ইনশাল্লাহ বিএনপি এই দেশের জন্য ভালো কিছু করতে পারবে। এটি মানুষের বিশ্বাস আছে, সেই জন্যই আপনাকে এই কথাটি বলেছে।